সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসকে জামিন দিল হাইকোর্ট। ব্যক্তিগত বন্ডে মাম্পিকে জামিন দিয়ে দ্রুত জেল মুক্তির নির্দেশও দিয়েছে আদালত। নেপথ্যে কার মাথা, কার পরিকল্পনা তাও জানতে চেয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না পুলিশ। পাশাপাশি জামিন অযোগ্য ধারা প্রয়োগের ওপরেও স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে শুনানিতে মাম্পির গ্রেফতারি নিয়ে পুলিশকে কার্যত তুলোধনা করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ভিডিও কাণ্ডে মাম্পির গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি। মাম্পি দাসের বাড়িতে পুলিশের দেওয়া নোটিশে জামিন অযোগ্য ধারা ছিল না। এরপর আদালতে আত্মসমর্পণ করতে গেলে মাম্পিকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নিম্ন আদালতে কেস ডায়েরি পেশ করেনি পুলিশ। বিজেপি আইনজীবী সওয়ালে বিচারপতি পুলিশকে কার্যত তুলোধনা করেছেন। সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হাইকোর্টের ক্লিয়ার পজিশন অফ ল হচ্ছে যে 195A এখানে এই কেসগুলোতে অ্যাড করা যায় না, যে এখানে এফআইআর যদি উইথড্র করতে বলতে হয় তখন 195A আসে না। তার সত্ত্বেও এরকম একটা ইলিগাল প্রেয়ার দেওয়া হয়, আর সেই ইলিগাল প্রেয়ার যখন আমরা হাইকোর্টকে জানাই যে এটা একটা ইলিগাল প্রেয়ার আর এরকমভাবে একটা ইলিগাল সেকশন অ্যাড করা হয়েছে, আর যেই কারণে এই কাস্টাডিটা ইলিগাল হচ্ছে, সেই জন্য হাইকোর্ট নিজের আর্টিকেল 226-এর পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কোয়াশ করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়া। এদিকে ভাইরাল ভিডিও কাণ্ডে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে মৌখিক নির্দেশ দিয়েছে আদালত। ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গঙ্গাধর। পাশাপাশি গঙ্গাধরের মামলা প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।